আমি কোনো রাজনীতি করি না বা আমি কোনো দলের পক্ষ লইয়াও কথা বলি না, তবে আজকের ঘটনা যদি আপনার মনে ঘৃণা না আসে তাইলে আমি বলবো আপনি বাঙালিও না, আপনি রাজাকারও না, আপনি হচ্ছেন জন্ম পরিচয়হীন। আমরা মানুষ হয়েও আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। তবে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন ছাত্রলীগ করতে পারে না। আমার কথা হচ্ছে কে কোন দল করলো এটা আমার জানার প্রয়োজন নেই। তবে এইসব ঘটনা দেখে মনে করেন হৃদয় পুরো কাঁপে উঠছে। কত ভাই বোনেরা রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থা শুয়ে রয়েছে। যাদের কাছে প্রশ্ন, এটা কি আমাদের বঙ্গবন্ধুর সেই স্বপ্নে দেখা সোনার দেশ, যে দেশে স্বাধীন মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারতেছে না, স্বাধীন মানুষ স্বাধীনতার কোনো মূল্য পাইতেছে না, স্বাধীন মানুষ স্বাধীন মতো বাঁচতে পারতেছে না? এটাই আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা। এখন যদি আমি বেশি কিছু বলি তাইলে বলবো তোরা দেশবিদ্রোহী, তোরা দেশের বিরুদ্ধে কথা বলস। ছাত্রলীগের বৈশিষ্ট্য কি? জনগণকে সেবা দেওয়ার জন্য, জনগণের পাশে থাকার জন্য। এটাই কি হচ্ছে ছাত্রলীগের বৈশিষ্ট্য? কত শত শত শিক্ষার্থীরা রক্তাক্ত অবস্থায় রাজপথে ফালাই রাখছে। এগুলা দেখার মতো কোনো মানুষ নাই, দেখার কোনো বিচার করার মতো কোনো মানুষ নাই। এটাই হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর সেই স্বপ্নে দেখা সোনার দেশ। তবে আমি কোনো প্রতিবাদ করতে পারি কিনা জানি না, তবে আল্লাহর কাছে বিচার দিলাম, আমি যদি জীবনে কোনো ভালো কাজ কইরা থাকি, সেই ভালো কাজের উসিলায় আল্লাহ যারা কোনো কারণ ছাড়া, যে কোনো বিনা কারণে যে এত এত শত শত ভাই বোনদের রক্তাক্ত অবস্থায় করছে, আহত করছে, তুমি আল্লাহ তাদের বিচার করো।